আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে সকালের ব্রেকফাস্ট নিয়ে আমি হাজির হয়ে গেছি। চিড়ের পোহা বানাতে এখানে কি কি উপকরণ লাগছে আপনারা একবার দেখে নিন। এখানে আমি একটা বড় সাইজে গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটো ছোট সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আর এখানে কিছুটা কাঁচা বাদাম আমি ভেজে রেখেছি, আর নিয়েছি দুটো ডিম। চলুন আমি আমার রান্নাটা স্টার্ট করি। আমি ইন্ডাকশনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রসুন কুচি। এবার আমি এটাকে হালকা করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি সব সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো সব আমি ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটা আমি সিদ্ধ হতে দেব। এখানে আমি কিছুটা পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। সবজিগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দেব। দেখুন সব সবজিগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যারা স্কুলে একঘেয়েমি টিফিন খেয়ে বিরক্ত হয়ে গেছে, তো আমার এই রেসিপিটা অবশ্যই বাচ্চাদেরকে টিফিনে একবার বানিয়ে দিবেন। বাচ্চারা খুব ভক্তি সহকারে খাবে। এর মধ্যে আমি এবার ডিম দুটো অ্যাড করে দিব। দেখুন ডিম দুটো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে হালকা করে ভুজিয়ার মতো করে নেব। অল্প পরিমাণে একটু লবণ, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়াগুলো বানিয়ে আমি সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু টাইম নিয়ে আমি ফ্রাই করে নেব। এখানে আমি চিড়েগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছি। অল্প পরিমাণে আমি এখানে একটু চিনি অ্যাড করছি। এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। আমার খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চিড়েটা অ্যাড করে দেব। দেখুন আমি চিড়েগুলো পানি থেকে ভালো করে মিশিয়ে সব সবজির সঙ্গে অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। দেখুন চিড়েগুলো খুব ভালো করে আমার সবজির সঙ্গে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি উপর থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখুন এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিব। দেখুন চিড়ের পোহা রেসিপি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে।
তো এখানে আমি দুটো ডিম অ্যাড করেছিলাম। তো আপনারা চাইলে ডিম নাও অ্যাড করতে পারেন, শুধু সবজি দিয়েও করতে পারেন। এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টেও আপনারা খেতে পারেন, আবার সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবেও আপনারা এটা খেতে পারেন। আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন, খেতে আপনাদের খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ 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 বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করে দিবেন। খুদা হাফেজ।